এক সময় যেখানে ছোট থেকে বড় হয়ে উঠেছি আর সেখানেই অতিথি হয়ে দুদিনের জন্য আসতে হয়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো ঘুম থেকে উঠেই চাটা খেয়ে নিলাম। আর এখানে তো আর বাসি কাজ নেই, তো মা তো কাজ করেই ফেলেছে। আর বাবার বাড়ি এসে থাকলে কিন্তু কাজ কিন্তু সেরকম আর করতে হয় না। তো এই চাটা খেয়ে চলে আসলাম কলে জল নিতে। আমাদের এই কলটা দেখতে পাচ্ছ একাই কিন্তু জল পড়ে। তো এখন ঠান্ডার জন্য না একটু জলটা কম পড়ে। যখন বর্ষার সময় হয় না তখন কিন্তু আরও বেশি করে জল পড়ে। তো কলটা না খুবই ভালো জানো তো, যখন বর্ষার সময় কলে চাপ দিতে হয় না, একাই জল এই যে বালতি পেতে মানে গামলা পেতে রেখে দেয় মা আর জল ভরে। আর এইদিকে মাম হাঁটি হাঁটি পা পা করছে। তো দেখতে পাচ্ছ মানে সকালটা আমাদের এই মানে এই যে বাবার বাড়িতে মানে খুব সুন্দর রোদ পাওয়া যায়। আর মাম্মাম কিন্তু ওই যে সেই কোন সকালে ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে খেলা শুরু করেছে। তো এইদিকে মা কালকে মানে বিকেলে আমাদের জমিরই ধান তো উঠেছে, তো সেই ধান ভাঙিয়ে এই যে আতক চাল করে এনেছে। তো সেখান থেকে কয়েকটা চাল মানে আমি গুঁড়ো করে নিয়ে যাব। আর সেখান থেকে মা বলল সকাল সকাল তাহলে চাল গুঁড়ো করা হয়েছে, একটু সাদা পিঠে করি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম না এই যে আমাদের সেই পুরনো কাঠের ঘর, আজকে তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। সেই অনেক বছর মানে আমারও জন্মের আগের কিন্তু এই ঘরটা। তো আমি কিন্তু যখন ছোট থেকে বড় হয়েছি এই ঘরে, তারপর মানে এই ঘর ছেড়ে আমরা এখন যেই ঘরে থাকি ওই ঘরে গিয়েছি। তো চারিদিকে দেখো এই যে কাঠের বেড়া আর হচ্ছে এই যে নলি বাঁশ বলে না, তো এগুলোর বেড়া, ওপরে আছে টিন। আর এই যে চারিদিকে দেখো মানে দুটো রুম ছিল এখানে জানো তো। এই যে দেখো সেই পুরনো কাঠের চেয়ার, তারপর এই চকিগুলো কিন্তু একদম পুরো শাল কাঠের জানো তো। আর আমাদের ঘরটাও কিন্তু একদম শাল কাঠের, তার জন্য কিন্তু এত বছর হয়ে গেছে এখনো দেখো কাঠগুলো যেমনটা তেমনই কিন্তু রয়ে গেছে। এই ঘরে সেই ছোট্টবেলা কাটিয়েছি, সেই স্মৃতিগুলো মনে পড়ে এখনো জানো তো। আর এই যে বারান্দা, তো আমরা যখন এই ঘরে থাকতাম তখন কিন্তু কারেন্টও ছিল না। তো অনেক দিন হয়ে গেছে, মানে অনেক দিনের কথা, এখন আর এই ঘরে থাকাই হয় না। বোনের যখন বিয়ে হয়েছিল তো তখন কিন্তু এই ঘরে আমরা সবাই মিলে ঢালা বিছানা করে শুয়েছিলাম। তো এদিকে দেখো মা ওইদিকে পিঠা করছে আর এইদিকে আমরা চলে আসলাম একটু মাম্মামকে নিয়ে ঘুরু ঘুরু করতে। আজকে চলে যাব বাড়িতে, আজকে মাম্মামও কিন্তু চলে গেছে বাড়িতে। তো মাম্মামের আজকে যাওয়ার কথা ছিল না, তো মাম্মামকে এসে মাম্মামের মানে আমার বোনের ননদজামাই এসে নিয়ে গেছে গাড়িতে করে। তো আমি চলে এসেছি, মানে হাজবেন্ড এসেছিল, তো এসেছিল দরকারে, তো ওর সঙ্গেই আমি সেই তোমার 12টার দিকে বেরিয়ে গেছি। তো যেতেই যখন হবে তো বললাম যে তাহলে চলেই যাই, আবার না হলে পরে বিকেলে গাড়িতে করে যেতে হবে। যাই হোক এই যে দেখো মাম্মামের সঙ্গে একটু সময় কাটিয়ে নিলাম, কেননা ভালো লাগে না জানো তো, মাম্মামের মানে মাম্মামকে খুব মিস করি। তো ওই যখন মাম্মাম আসে তখন একটু ছুটে ছুটে আসি। তো বাড়িতে কিন্তু পুজো দেওয়ার ফুল পাই না, আর এখানে কিন্তু এত ফুল দেখো, শিউলি ফুলগুলো কি সুন্দর ছড়িয়ে পড়ে আছে। সত্যি বলছি আমাদের বাড়িতে না অনেক ফুল জানো তো। আর এই যে কালকের একটু বিরিয়ানি বেঁচেছিল, তো বললাম যে সকালে খাওয়ার জন্য বিরিয়ানিটা তাহলে একটু হালকা গরম করে নেই, কেননা এখন ঠান্ডা পড়ে গেছে, তো এখন ঠান্ডা খেতে কিন্তু আর ভালো লাগছে না। তো এই যে হচ্ছে মানে আমাদের পুকুরের পাশের পুকুর, মানে একটা দাদাদের পুকুর। তো এখানে কিন্তু এই যে ছিপ দিয়ে মাছ ধরছে, এরা কিন্তু টিকিট কেটেছে জানো তো। এই মাছ ধরার জন্য টিকিট কাটতে হচ্ছে, এক একজনের 500 টাকা করে টিকিট। তো এই যে দেখো একটা দাদা মাছ ধরে এনেছে, তো জাল ফেলেছিল তো সেই জালে। আর এরা এসেছে জানো তো শিলিগুড়ির থেকে, মানে এই যে পুকুরে না মাছ ছাড়া হয়, তো সারাদিন মাছ ধরবে, 500 টাকা করে টিকিট। মানে যার ছিপে যতটা মাছ উঠবে সে কিন্তু সেই মাছগুলো ধরে নিয়ে চলে যায়। আর এদিকে মা রান্না করছে আমার মানে একটা ফেভারিট খাবার, সেটা হচ্ছে শাকের তরকারি। এই শাক খেতে আমি ভীষণ ভালোবাসি, তো মাকে বলেছিলাম আমাকে শাক রান্না করে দিবে। আর আমি যখনই বাড়িতে আসি না
মাকে বলি একটু শাক রান্না করে দাও, না হলে একটু সয়াবিন করে দাও। এই খাবারগুলো আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে মায়ের হাতের এই শাকটা তো আমার ভীষণ প্রিয়। আর এই যে কয়েকটা কারি পাতা নিয়ে নিলাম, চুলের জন্য তেল বানাবো। তো এই যে সকালের খাওয়াটা খেয়ে তো দুপুরের খাওয়া তো আর হলো না, তো মা বললো তাহলে এই যে তরকারিটা নিয়ে যা, মানে এখানে শাকের তরকারি আর ছোটো মাছের চচ্চড়ি করেছিল, তো সেটা মা দিয়ে দিল। আর এদিকে এই যে চালের গুঁড়িগুলো রোদে দেওয়া ছিল, তো মা কিছুটা রেখেছে আর বেশিটুকু আমাকে দিয়ে দিল। আমি এই গুঁড়িটা শুকিয়ে রেখে দিব, কেননা ওই যে বড়া টড়া খেতে হয় না। আমার ঘরে তো সব সময় চালের গুঁড়ি কিন্তু থাকেই। আমার আবার এই চালের গুঁড়ি দিয়ে একটু বড়া টড়া, মানে বেগুনি বলো, কুমড়ো ফুলের বড়া বলো, যে কোনো বড়া বলো, খেতে ভালো লাগে, একটু মচমচা হয়। তো যাই হোক, আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি, আর এদিকে ব্যাগপত্রও গুছিয়ে নিচ্ছি। তো যাবার আগে যে মাম্মাম দেখো ঘুমিয়ে পড়েছে, তো মাম্মামকে একটু দেখে যাচ্ছি। তো মাম্মামের পাটা না আমি একটু সোজা করে দিতে গিয়েছি, আর অমনি মাম্মাম না উঠে পড়েছিল জানো তো। আবার মানে আস্তে আস্তে ওকে হাত দিয়ে এসে করতে করতে আবার ঘুমিয়ে গেছে। তো মাম্মাম ঘুম থেকে উঠে দেখবে তার মাসিমণি চলে গেছে বাড়িতে। আর এই তো বাড়িতেও কিন্তু চলে এসেছি। বাড়ি এসে সবার প্রথমে ঘরটার ঝাড় দিয়ে ঘরটা আগে মুছে নিয়েছি, তারপর চান করতে চলে এসেছি। আর যেই কয়টা জামা কাপড় ছিল সব কেচে দিয়েছি। বেলা কিন্তু বেশ হয়েছে, তবুও কেচে দিলাম। যতটুকু রোদ আছে জলগুলো ঝরে গেলে পরের দিন শুকিয়ে যাবে, আর না হলে ওই সকালবেলা আমার আবার তাড়াহুড়ো লেগে যাবে। তাই ভাবলাম যে যতটুকু রোদ আছে আর একটু হাওয়া বাতাসে জলটা ঝরে যাক। আর শীতের দিন তো এখন জামা কাপড় মানে না শুকোলেও কিন্তু গন্ধ হয় না, কিন্তু গরমের দিনে আর ওই বর্ষার দিনে একটা ভক্সা গন্ধ হয় না, বেশ বাজে কিন্তু সেই গন্ধটা। তো ভাতটা না বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তো ভাতটাও দেখি হয়ে গেছে। তো ভাতটা এই যে জামা কাপড় মেলে এসে নামিয়ে নিলাম। আর মা তো তরকারি দিয়েই দিয়েছে, তো সেটা দিয়েই আমরা দুপুরের খাওয়াটা সেরে নেব। তো দুপুরে খাওয়ার জন্য মা রান্না করেছে, ভাতও করেছিল, তরকারি করেছিল, কিন্তু খাওয়া তো আর হলো না। ওই সকালের খাওয়া খেতে খেতেই অনেকটা বেজে গেছিলো, তার জন্য আর দুপুরে খাওয়া দাওয়া না সেরেই আমি চলে এসেছিলাম। তারপর বাজে এখন রাত্রি ওই 8:30 মতো। হাজবেন্ড এনেছে মেটে আর গিলে, বললো একটু মাংস করো কষা কষা, আর সাথে করো একটু রুটি, মানে রাতের খাওয়ার জন্য। ব্যাস, আজকে তো রবিবার, তো মাংস ছাড়া তো চলবে না, তাই মাংসও নিয়ে এসেছে। আর কিছুটা মাংস এনেছে, সেটা কিন্তু ফ্রিজে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আর এই যে রাতের গরম গরম রুটি আর হচ্ছে মাংস কষা দিয়েই আজকের ডিনারটা সেরে নেব। আবারও দেখা হবে।